বিএনপি এই দলের নামকরণটাও জাদু মিয়া করেছিলেন এবং ধানের শীষ যেটা বিএনপির পরিচিতি সেটা জাদু মিয়া সাহেবের নিজের দল ন্যাশনাল আওয়ামী পার্টির নির্বাচনী প্রতীক ছিল। তিনি যখন গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া শুরু হয়, আমার আব্বা জিয়াউর রহমানের সঙ্গে এই প্রক্রিয়া শুরু করেন। তখন প্রথম পর্যায়ে ছিল যে গণতান্ত্রিক কার্যকলাপ খুলে দেয়া হবে এবং খুলে দেওয়ার পরে একটা প্রক্রিয়া শুরু হলো। সেখানে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি হলো। সেই ফ্রন্টের পরে এখানে আমার গুরুজনরা আছেন, তারা আরো ভালো সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন। সেটা খাওয়ার পরে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই ফ্রন্টের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ঘোষণা করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং উনি ওই জাতীয়তাবাদী ফ্রন্টের ক্যান্ডিডেট নির্বাচিত হলো। তখন আমার আব্বা ধানের শীষের প্রতীকটা জিয়াউর রহমান সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেয়। তো আজকে ধানের শীষ, বিএনপি এবং সবকিছু একাকার, এইটাই হচ্ছে রাজনীতি। যে রাজনীতি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করে গেছেন, যেই রাজনীতির সঙ্গে আমার বাবার নামটা ওতপ্রোতভাবে জড়িত। সেই রাজনীতিটা কিন্তু দায়িত্ব এখন বিএনপির ওপরে। তো যাই হোক, বিএনপি এখন সরকারে, আমাদের অনেক প্রত্যাশা বিএনপির উপরে। আমরা চাই যে বিএনপি এই যে মৌলিক যে সমস্যাগুলো ছিল, এদেশের মানুষের যে অর্থনৈতিক যে মুক্তি, যেটা মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেই লক্ষ্যে কাজ করবেন। আর বিশেষ কিছু আমার বলার নাই। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে সম্মান জানিয়ে আমি এই আলোচনা শুরু করবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।